হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আরমোস্টা মাঠে। আজকে আরমোস্টা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এই ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে সুবর্ণতলী বনাম জাঙ্গালিয়া। দেখা যাক আজকের এই উদ্বোধনী ম্যাচটি কেমন জমজমাট হয়। চলুন দেখাবো আজকে আপনাদের। তো বিকেল বেলা আমরা আমাদের ডুবাইল থেকে মশার অটো নিয়ে বের হয়ে পড়ি। অটো নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি রবিন কাক্কার বাড়ির সামনে রবিন কাক্কা আসার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর রবিন কাক্কা আসলে সেখান থেকে অটো নিয়ে আমরা চলে আসি আমাদের খেলা দেখার সকল পার্টির কাছে। এরপর সকলে একসাথে অটোতে উঠে বসলে আমরা রওনা হয়ে পড়ি আরমোস্টা ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল দেখতে। পথিমধ্যে দেখা হয়ে যায় আমাদের এলাকার খুদে ভাইদের সাথে। এরপর আমাদের গ্রাম থেকে ডুবাইল বাস স্ট্যান্ড দিয়ে আমরা উঠে পড়ি মেইন রোডের সাইডে। এরপর সকলে মিলে কথাবার্তা বলতে বলতে আমরা যেতে থাকি আরমোস্টা মাঠে। কিন্তু সামনে হাই রোডে দেখতে পাই পুলিশ দাঁড়িয়ে আছে। তারা স্পিড ব্রেকার দিয়ে গাড়ির গতিবিধি চেক করছে এবং পাশাপাশি কয়েকটা গাড়ি আটকাচ্ছে। এরপর আমরা জামুরকির ভিতর দিয়ে পাকুল্লা হয়ে রওনা হয়ে পড়ি আরমোস্টার দিকে। এই রাস্তাটা দেলদুয়ারের যারা আছেন প্রায় সবারই চেনা। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে যেতে যেতে রত্নরির ভিতর দিয়ে আমরা একটি ছোট রাস্তা ধরি এবং এভাবেই দেখতে দেখতে চলে আসি আরমোস্টা গ্রামে। বৃষ্টি পারি হয়ে বামে মোড় নিলেই এসে পড়ি আরমোস্টা প্রাইমারি স্কুলের মাঠে। এসেই দেখতে পাই মাঠে ইতিমধ্যে দর্শক ভরপুর হয়ে গেছে। মাঠের চারপাশে দোকানপাট সহ দর্শক এসে ভরে গেছে। এরপর আমরা মাঠের ভিতরে প্রবেশ করি এবং এই হচ্ছে মাঠের চারপাশের পরিবেশ। মাঠের মাঝখানে চলছে দুই দলকে নিয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা। এপাশে কমলা জার্সি পরিহিত প্লেয়ার গুলো হচ্ছে নবতারা ক্লাব জাঙ্গালিয়ার প্লেয়ার, আর অপর পাশে সবুজ জার্সি পরিহিত প্লেয়ার গুলো হচ্ছে সুবর্ণতলী স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। এরপর এই পাশে আমাকে আরমোস্টা ক্লাবের পক্ষ থেকে এই টঙে বসে ভিডিও করার ব্যবস্থা করে দেওয়া হয়। ধন্যবাদ জানাই আরমোস্টা গ্রামকে। এরপর কথাবার্তা শেষ হলে খেলোয়াড়রা এক্সারসাইজ করতে থাকে। সুবর্ণতলের টিমে রয়েছে বিকেএসপির খেলোয়াড় মহিবুল বা রবিউল, তার সাথে রয়েছে নাইজেরিয়ান প্লেয়ার এমেকা, যে আমাদের মাঠের সেমিফাইনালে করাতিপাড়ার হয়ে জোড়া গোল করেছিল। রয়েছে ডিফেন্ডার ইউসুফ, মিজান এবং রয়েছেন হালিম। অপর পাশে ধরতে গেলে জাঙ্গালিয়ারা কোনো টিমই করেনি, প্রায় খেলোয়াড়ই তাদের গ্রামের, শুধু সাথে রয়েছে রিফাত। এরপর রেফারি খেলাটি শুরু করে দেয় আর খেলার শুরু থেকেই মাঠে দাপিয়ে বেড়ায় সুবর্ণতলীর টিম, কারণ তাদের টিমের সামনে জাঙ্গালিয়ার এই টিম কিছুই ছিল না। তবে তাদের সাথে পাঙ্গা দিয়েও জাঙ্গালিয়ারাও কয়েকটা অ্যাটাক করছিল। এরপর এক সময় বাম পাশের এক কর্নার থেকে ফ্রি কিক পায় সুবর্ণতলী এবং ফ্রি কিক শটটি নেয় এমেকা। শটটি ছিল দুর্দান্ত, একটুর জন্য গোল হয়ে যায় না। এরপরে একটি দুর্দান্ত শটে গোল করে ফেলে মিজান, কিন্তু পরে জানা যায় বলটি বাহির দিয়ে গেছিল। এরপর সুবর্ণতলীর হয়ে বিকেএসপির প্লেয়ার মহিবুল দারুণভাবে বল কাটিয়ে নিয়ে সুন্দর একটি ক্রস করে, কিন্তু সুবর্ণতলীর প্লেয়ার হেড বাজায় উল্টো পাশে, যার কারণে বলটি গোল না হয়ে উল্টো সেভ হয়ে যায়। এরপর আবারও শট করা হয়, কিন্তু গোলকিপার বলটি সেভ দিয়ে দেয়। এভাবেই একটির পর একটি অ্যাটাক করতেই থাকে সুবর্ণতলী স্পোর্টিং ক্লাব, কিন্তু তাদের কোনোভাবেই যেন আটকাতে পারছিল না নবতারা ক্লাব জাঙ্গালিয়া। এর মধ্যে জাঙ্গালিয়ারাও দুই একটা অ্যাটাকের চেষ্টা করে, কিন্তু তারা তীরে এসে তরি ডুবার মতো অবস্থা হয়। তারা ডি বক্সের সামনে যাওয়ার আগেই তাদেরকে আটকে দেয় সুবর্ণতলীর শক্তিশালী রক্ষণভাগ। এভাবেই পরপর কয়েকটা অ্যাটাক করতে থাকে সুবর্ণতলী, কিন্তু তাদের অ্যাটাকে আহামরি কোনো ফল আসছিল না। যেভাবে তারা দুর্দান্ত ভাবে অ্যাটাক করছিল মনে হচ্ছিল গোল হয়েও হয় না। এরপর হঠাৎ একটি ফ্রি কিক পায় সুবর্ণতলী। এই ফ্রি কিক শটে বলটি চলে যায় এমেকার কাছে এবং এমেকা দুর্দান্ত একটি ফিনিশিং করে গোলটি করে ফেলে, কিন্তু লাইসম্যান জানায় এটি একটি অফসাইড ছিল, কিন্তু আমার মতে বলটি অফসাইড ছিল না। আপনারা এই ভিডিওতে দেখুন। এরপর পরই আবারও অ্যাটাক করে সুবর্ণতলী এবং এই অ্যাটাকে এমেকার অ্যাসিস্টে দুর্দান্ত একটি ফিনিশিং করে গোল করে ফেলে বিকেএসপির প্লেয়ার মহিবুল। এবং মজার ব্যাপার হলো গোল করেই সে টাকা চাচ্ছিল, কারণ সুবর্ণতলীর প্রত্যেকটা প্লেয়ারকে আশ্বাস দেওয়া হয়েছে গোল করতে পারলেই 500 টাকা। এখানে মহিবুলকে 1000 টাকা দেওয়া হয়। তাকে এই টাকা দেওয়ার কারণে এমেকা অ্যাসিস্টের জন্য টাকা চায় এবং তাকেও টাকা দেওয়া হয়। এই 2 মিনিট পরে আবারও অ্যাটাকে যায় মহিবুল। সে সুন্দরভাবে বল কাটিয়ে নিয়ে গোলের চেষ্টা করে, কিন্তু ডিফেন্ডার আটকে দিলে কর্নার থেকে আবারও শট করে সুবর্ণতলীর এক প্লেয়ার এবং সেই শটে অসাধারণ একটি হেড দিয়ে গোল করে ফেলে এমেকা।
এবং এই গোল করেই এমেকা আবারও টাকা চাইতে থাকে এবং তাকে আবারও টাকা দেওয়া হয় এবার গোল করার জন্য। এবং এই গোলে স্কোর লাইন দাঁড়ায় সুবর্ণতলী স্পোর্টিং ক্লাব 2 এবং নবতারা ক্লাব জাঙ্গালিয়া 0। এরপর জাঙ্গালিয়া 2-1 অ্যাটাক করে এবং তারা একটি ফ্রি কিক পায়। ফ্রি কিকে ভালো একটি শট করে কিন্তু বলটি সেভ দিয়ে দেয় গোলকিপার। এরপর আবারও বেশ কয়েকটা অ্যাটাক করে সুবর্ণতলী টিম, কিন্তু এই অ্যাটাক গুলো একা হাতে আটকে দিয়ে যাচ্ছিল জাঙ্গালিয়া নবতারা ক্লাবের গোলকিপার। তো এভাবেই দেখতে দেখতে হাফ টাইম হয়ে যায়। হাফ টাইমে দুই পাশে দুই দলের প্লেয়ার রেস্ট নিতে থাকে। এর মধ্যে আমার সাথে দেখা করতে আসে এক ছোট ভাই যে আমার প্রত্যেকটা ভিডিও দেখে। গতকাল এই মাঠে যাওয়ার পর আরো বেশ কয়েকজনের সাথে দেখা হয় যারা আমার ভিডিও দেখে। সবাইকে ভিডিওতে নেওয়া সম্ভব হয় না, কারণ সবসময় ক্যামেরা তো আর অন থাকে না। এরপর শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মাথায় ফ্রি কিক পায় জাঙ্গালিয়া, কিন্তু এই ফ্রি কিক শট করে তারা আহামরি কোনো ফলই আনতে পারে না, কারণ শটটি ছিল একদমই বাজে। এরপর কিছুক্ষণ খেলা চলতে থাকে এবং সুবর্ণতলী একটি ফ্রি কিক পায়। ফ্রি কিক শটটি নেয় এমেকার এবারের শটটিও ছিল দুর্দান্ত, কিন্তু গোলকিপার তার দক্ষতা দেখিয়ে অসাধারণভাবে বলটি সেভ দিয়ে দেয়। গতকালকের ম্যাচে জাঙ্গালিয়া নবতারা ক্লাবের যদি কোনো প্লেয়ার ভালো খেলে থাকে তাহলে সেই প্লেয়ারটি হচ্ছে এই গোলকিপার। সে দুর্দান্ত বেশ কয়েকটি সেভ দিয়েছিল। এরপর খেলার এক পর্যায়ে জাঙ্গালিয়া টিমের 10 নম্বর প্লেয়ারকে ফাউল করা হয় এবং এই ফাউলে হলুদ কার্ড পায় সুবর্ণতলীর প্লেয়ার। কিন্তু এই ফাউল নিয়ে 10 নম্বর প্লেয়ার বেশ বাড়াবাড়ি বা ঝগড়া করার চেষ্টা করে এবং একটু তর্কাতর্কি হয়। এরপর খেলাটি পুনরায় শুরু হতে থাকে এবং জাঙ্গালিয়ার 10 নম্বর প্লেয়ার সুবর্ণতলীর ইউসুফ এবং মিজানের সাথে মিল দিয়ে বেশ ভালোভাবে খেলতে থাকে। এর কিছুক্ষণ পরে মুহিবুলকে আবারও ফাউল করা হয় এবং তাকে হলুদ কার্ড দেওয়া হয়, আর সুবর্ণতলী আবারও ফ্রি কিক পায়। এই ফ্রি কিকের পর আবারও 10 নম্বর প্লেয়ার ইউসুফকে ফাউল করে, কিন্তু এই ফ্রি কিকে কোনো গোল হয় না। এরপর অ্যাটাকের এক পর্যায়ে মিজান দুর্দান্ত একটি শট করে বাড়ে, কিন্তু আবারও নিপুণ দক্ষতার সাথে গোলকিপার বলটি আটকে দেয়। এভাবে বিভিন্ন ফাউল এবং কর্নারের মাঝে দ্বিতীয়ার্ধের খেলা চলতে থাকে, কিন্তু কোনো দলই আর কোনো গোল করতে পারে না। তবে এর মধ্যে বেশ কয়েকটা ভালো সেভ দেয় সেই গোলকিপার এবং এক পর্যায়ে রেফারির বাঁশিতে খেলাটি শেষ হয় এবং বিজয় উল্লাস করতে থাকে সুবর্ণতলীর সমর্থকরা। আজকের ম্যাচটি জিতে যায় 2-0 গোলে সুবর্ণতলী। খেলাটি শেষ করে আমরা আমাদের গ্রামের সবাই একসাথ হয়ে অটো নিয়ে চলে আসি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।